নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে দেখুন চলে এসেছি এই যে মাঠে। এটা হচ্ছে গ্রাম বাংলার একটা অতি পরিচিত শাক। দেখুন ডিমা শাক প্রচুর হয়েছে, কত হয়েছে দেখুন, একদম পুরো চারদিকে ভর্তি। এখান থেকে এই ডিমা শাক তুলছি। আজকে এগুলো চিংড়ি দিয়ে চচ্চড়ি রান্না হবে। একদম পুরো নরম কচি কচি ডিমা শাক দেখুন। শুধু ডিমা শাকটা দেখুন বন্ধুরা, এত কচি নরম, শাকগুলো দেখলেই মানে তুলতে ইচ্ছে করবে। কি ভালো লাগছে তুলতে। এই শাকগুলো কারা চেনেন বন্ধুরা, আপনাদের বাড়ির কাছে কেউ চেনেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আজকেও কী কী মেনু আছে। এখন শাকটা তুলে নিয়ে যাই, পুকুরে মাছ ধরা চলছে। কি মাছ পড়ে সেই মাছ দিয়েই রেসিপি হবে। শাকটা দেখুন বন্ধুরা, এই যে আমি তুলে নিই শাকগুলো আগে। জাল ধরা হয়েছিল বলে মাছ পড়েছে, চিংড়ি মাছ। এই যে চিংড়ি দেখুন বন্ধুরা, এই চিংড়ি দিয়ে ডিমা শাকের চচ্চড়ি হবে, আর এই চিংড়ির আজকে নারকেল দিয়ে কারি হবে। পুরো একদম পুরো দেখুন জ্যান্ত জ্যান্ত চিংড়ি, সব লাফাচ্ছে। এই যে দেখুন এটা একটা পড়েছে, এটা বাগদা। বাগদাটা আমি খাবো। তুই খাবি? নারকেল ছাড়াচ্ছে। এখানে কারি করার জন্য নারকেলটা কুড়ে নেব। আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নারকেলটা কুড়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের কারি খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর মা সেদিকে শাকটা বেছে দিচ্ছে, ডিমা শাক। এখানে দেখুন বন্ধুরা, বাইরে আজকেও রান্না হচ্ছে। এই যে কয়েকটা পুঁটি মাছ ছিল, এর ভাজা হচ্ছে। আর এদিকে চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। এখানে ডিমা শাকের মধ্যে আলু বেগুন দিয়ে ডিমা শাকটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আজকে এখান থেকে কিছুটা চিংড়ি দেওয়া হবে ডিমা শাকের চচ্চড়ির জন্য, আর বাকিটা হবে কারি। আর বন্ধুরা কারিতে যে বড় বাগদাটা পড়বে আমি খাবো। এই শীতের সময় বাইরে এরকম রোদে রান্না করতে কিন্তু খুব ভালোই লাগে। রান্না করতে করতে রোদ পানো হয়ে যায়। এটা ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। এই মাছগুলো আগে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। সমস্ত চিংড়ি একসঙ্গেই ভেজে নিচ্ছি। এখন বন্ধুরা দিদুন এখানে নারকেল থেকে দুধ বের করছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব চিংড়ি ভাজার পর মুড়ে যায় কেন? তাহলে এর মধ্যে পিস ভরে দিতে হতো, নারকেল পিস দিলে সোজা হয়ে থাকতো। জন্য আমি তেল দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু ক্যালারি তৈরি করে নেব। ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে, লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আদা বাটা, আদাটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষাবো। আদা কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর একটু জল দিয়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নেব। মশলা একদম খুব ভালো করেই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছগুলো কিন্তু খোসা ছাড়ানোই আছে। এবার মাছের সঙ্গে অল্প একটু কষিয়ে নেব মশলাটা। একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, মধ্যে দিয়ে দেবো একদম অল্প করেই একটু চিনি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর অল্প একটু জয়িত্রী গুঁড়ো। এবার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে নিলে এবার ডিমা চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ডিমা চচ্চড়ির জন্য। শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা করে নেবো আমি। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ডিমা শাক, আলু, বেগুন সব একসঙ্গে ধোয়া আছে। লবণ, হলুদ গুঁড়ো, এবার এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এই তরকারিটা কিন্তু একদম জল পড়বে না। এবার এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা এইভাবে হালকা করে, শুধু জ্বালানি আর দেবো না, এমনি উনানে এরকম বসে থাকবে, হালকা করে নাড়তে হবে, দিলে একদম ডিমা চচ্চড়ি রেডি হয়ে যাবে। আলু বেগুনগুলো কিন্তু একদম পুরো পাতলা করেই কাটতে হবে, দিলে একদম জল দিতে হবে না। এই যে দেখুন বন্ধুরা, একটু ভাজা ভাজা মতো এরকম হয়েছে, দেখুন লাল লাল, একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে দেব। এখানে ডিমা শাকের চচ্চড়ির মধ্যে দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার ভাজা দিয়ে মাখিয়ে নেওয়া হলো। এই যে শুকনো লঙ্কা, এটা মাখানো হবে। পেঁয়াজ কুচি, এরকম কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা মাখিয়ে দিলে এই চচ্চড়িতে খেতে কিন্তু আরো ব্যাপক লাগে। এখানে খেতে বসে গেছে বাবা, এখন চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে। কি খাচ্ছিস তুই? পুঁটি মাছ ভাজা। অসাধারণ টেস্ট বন্ধুরা। চিংড়ির মালাইকারি খুব সুন্দর স্বাদ হয়েছে। ওকে।
বন্ধুদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।